আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কিন্তু খুবই ভালো ভাইয়া। জি থ্যাংক ইউ। আপনি কিন্তু জোশ আছেন ভাইয়া। আগে আজকে তো জোস না, অনেক আগের থেকে জোস। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের টিচার স্টুডেন্ট সবার আপু বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। কিসে পড়ো? ফার্স্ট ইয়ার থার্ড সেমিস্টার। তুমি জানো আমি কিসে পড়ি? হ্যাঁ জানি তো, ফোর্থ ইয়ার ফাইনাল সেমিস্টার পড়েন। তা শেষ। না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যাও। যেটা বলছি না তোমাকে, যাও। সালাম ভাইয়া, এই টিফিনটা আপনার জন্য এনেছি। ক্যাম্পাসে সব সিনিয়রদের জন্য টিফিন আনো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি। সবার জন্য কেন আনবো? আপনি তো আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য আপনার জন্য। ভাইয়া খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। যাও। হ্যাঁ মেয়ে, কি নাম তোমার? পারি। তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে। কি করতেছেন? যাও না, তুমি কি করতেছো? দেখো, তুমি আমার ছোট বোন। না, আমি আপনার ছোট বোন না। কি বড় বোন? না, বড় বোনও না। ঠিক আছে, তোমার ক্যাম্পাসের জুনিয়র। সেটা মানা যায়। হাই, তুই মানা কে? আমি মানি না তো। তুমি আমার ছোট বোন বলছি না একবার, তুমি ছোট বোন। আমার সাথে যে এত বড় বড় কথা বলে অধিকার কে দিছো আমাকে? আমি আপনার ছোট বোন না, ছোট বোন না, ছোট বোন না। আর অধিকার আমি নিজেটা নিজে নিয়ে নিছি। আপনার গার্লফ্রেন্ড আছে? মানে? মানে আপনি প্রেম টেম করেন কারোর সাথে? কেন? শুনেন, যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটো তুলে ফেলবো। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি। So, আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আর আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। এতক্ষণ যা বলছি একদম ফিলিংস থেকে বলছি। ভাইয়া আম সো সরি ভাইয়া, আমি তো উল্টাপাল্টা কি বলে ফেলছি ভাইয়া, কি বলছি না বলছি ভাইয়া, প্লিজ ভুলে যান। আম সো সরি ভাইয়া। সেদিন যে আমাকে বক্স দিয়েছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে আপনার জন্য রান্না করেছিলাম। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত্ন, এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। বাসায় ঝামেলা হয়েছে, সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। কি বলতেছো তুমি? সেকেন্ড ইয়ার উঠো না তুমি? তুমি ছোট্ট একটা মেয়ে, তোমার বাসা থেকে কিভাবে বিয়ে? এটা কি বলতেছো তুমি? আপনি ঠিক আছে? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই? মানে তুমি তাদেরকে বলো নাই যে তুমি ভালো স্টুডেন্ট, তুমি পড়তে চাও, তুমি পড়ালেখা করতে চাও, এখন বিয়ে করবে না? তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি? আমি তো আমার বাবা মাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না, তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। কিভাবে? পালায় যাবো, সোমবার দিন পালিয়ে এসে বিয়ে করে ফেলি। তোমার ঠিক আছে? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে তো করতে চাও নাকি? চাই। চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নেবে ব্যাপারটা। তোমার মনে হয় যে আমরা রিস্ক নিতে যাচ্ছি? রিস্ক নিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। কি হয়েছে? ভয় পেয়ে গেছিলাম। কেন? একটু সময়ের জন্য মনে হচ্ছিল তুমি আসবে না। কেন আসবো না আমি? আই লাভ ইউ। আমি আরো বেশি। জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো। আমার এত বেশি ভালো লাগছে, আমার নিজেকে সব থেকে লাকি পার্সন মনে হচ্ছে পৃথিবী। কি হয়েছে রেজন? তুই ফোন ধরো না কেন? সে কখন থেকে ফোন করতেছি। রেজন কি হয়েছে? তুমি ওদিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আজকে ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে। কি করছে? আজকে 4 জন মিলে আমাকে মারছে। তোমাকে কেন মারছে? আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখে নেই, এই জন্য ওরা আমাকে 4 জন ক্যাম্পাসে আটকাই সবার সামনে আমাকে মারছে। তুমি এটা টিচারদেরকে জানো নাই যে তোমাকে অন্যায় ভাবে একজন খাতা দেখাওনি বলে মারছে? না, শোনো, তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা, কারণ টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে।
তুই নেতা হয়ে গেছিস না, তোর বিচার বিচার পাইতে বল। দোস্ত দোস্ত আমি ভাবি নাই আঙ্কেল আন্টিকে ডাকবে। দোস্ত দোস্ত তুই আমার মাফ করে দে দোস্ত। ওই কিসের দোষ? তুই তুই আমার সেই মানুষটাকে বাঁচছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আমি যাকে সব থেকে বেশি চাইছি, যার জন্য আমার সব ছিল। তুই তাকে কষ্ট দিচ্ছিস না, আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তুই আসলে একটা ভালো মানুষ না, তুই একটা ফেক।